আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। প্রিয় ভাইয়েরা, আপনারা কেমন আছেন? একটু আগে ভিডিওটা বানাইয়া আপলোড দিচ্ছি। এখন লগে আরেকটা ভিডিও বানাইছি, ওটাও যাতে তারেক রহমান ভাইয়ের কাছে পৌঁছে আপনারা বেশি করে শেয়ার করবেন আল্লাহর ওয়াস্তে। কারণ দেখেন তারেক ভাই, মুসলমানের বন্ধু কখনো কাফির হতে পারে না। কারণ এই দেশটা যখন আপনি বলবেন, আপনি যখন ডক্টর ইউনুস মোহাম্মদ ইউনুস চাচারে যখন আপনি সহযোগিতা করবেন, তখন উনি প্রথমে পিলখানা হত্যার বিচার, এরপরে শাপলা চত্বরের বিচার, এরপরে মোদি বিরোধী আন্দোলনের 17-18টা প্রাণ হত্যা করছিল এটার বিচার, এরপরে 24 জুলাই এবং 5 আগস্টের বিচার। এই বিচার যদি আপনি না চান, তাহলে কিন্তু কিয়ামত তো অনেক দূর, মৃত্যুর সময় আপনার লগে বিচার হবে। কারণ আপনি বিচার চাচ্ছেন না। আর বিচার না চাওয়ার মানে হচ্ছে যারা হত্যাকারীকে আপনি সহযোগিতা করলেন। তো এই কথাগুলো শুধু আমি তারেকবার উদ্দেশ্যে বলি নাই, গোটা বাংলাদেশ 18 কোটি মানুষের উদ্দেশ্যে বলছি, দলমত নির্বিশেষে। যতক্ষণ পর্যন্ত এই বিচার হবে না, ততক্ষণ পর্যন্ত আমরা দায়ী থাকব। কারণ এই ইন্ডিয়ার দালাল হাসিনা এবং হাসিনার লগের দোসর যারা আছে, ওরা এই মোদির কথায় এত মানুষকে খুন করছে। এই খুনের বিচার যদি না চাই, তাহলে এর দায়ী আমি হব, আপনি হবেন। তো এর জন্য এই বিচার কিভাবে হয়, আপনি যদি সহযোগিতা করেন, আপনি যদি নির্বাচনের কথা না বলেন, আপনার দলের লোক যদি নির্বাচনের কথা না বলে, তাহলে উনি ঠান্ডা মাথায় বিচার করতে পারবেন। কারণ আপনি জানেন, আপনার মধ্যে এই সাহস, শক্তি, এই সততা এত নাই। কারণ আপনি যদি ক্ষমতায় আসেন, তাহলে আপনাকেও ইন্ডিয়ায় চালাইব। এই মুহূর্তে ইন্ডিয়ারে যদি কেউ বয় না পায়, তাহলে ডক্টর ইউনুস স্যার। আল্লাহর ওয়াস্তে মেহরবানি করে হাত জোড় করে বলছি, আপনি ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে সহযোগিতা করুন। আগে বিচার হবে, এরপরে সংস্কার, এরপরে আপনিই আসবেন। সংস্কারের পরে স্থানীয় নির্বাচন। আর এই মুহূর্তে বিএনপির ভাইয়েরা আসলে না বুঝিয়া, আসলে ওরা যদি কোরআন হাদিস বুঝতো, যদি ইনসাফ থাকতো, যদি একটু ন্যূনতম ইনসাফ থাকতো, তাহলে নির্বাচনের কথা বলতো না। আর এখন এই মুহূর্তে ইঞ্জিনিয়ার ইসহাক সাবরে মেয়রের পদে বসানোর তো প্রয়োজন নাই, কারণ ওইটা তো অবৈধ সরকারের অবৈধ নির্বাচন ছিল।
তাহলে এখন যদি আপনারা বিএনপির লোক বাইরা বলেন যে অবৈধ সরকারের আমলে, তাহলে তো অবৈধ সরকারের আমলে তাহলে অবৈধ হিসাবে আপনি ইসহাক সাহকে মেয়র বানাইতে চান। দেশটারে তো একটু সংস্কার করতে দেন, এরপরে স্থানীয় নির্বাচন দেওয়া হবে, বিএনপি দাঁড়াবে, জামাত দাঁড়াবে, অন্য পার্টি দাঁড়াবে, কারণ আওয়ামী লীগ আর জাতীয় পার্টি তো শেষ, নেস্তে নাবুদ হয়েছে। হাত্তা আওয়ামী লীগের দলের লগে যে 14 দল ছিল, এই 14 দলকে বাতিল করতে হবে। এই 14 দল নিষিদ্ধ করতে হবে, কারণ এই 14 দলের লুটেরারা জানে হাসিনা কি করছে, দেশের ক্ষতি। কিন্তু এই 14 দলের কিছু মানুষ পেট ভরছে, পেট ভরিয়া মুখ বন্ধ রাখছে, মুখের মধ্যে থালা লাগাইয়া রাখছিল, হক কথা বলে নাই, পকেট ভরতেছে। আমার দেশের রাস্তাঘাট নাই, একজন মানুষ ঘর থেকে বাইর হইতে পারে না, রোড নাই। একজন মানুষ যদি সামান্য, যেমন আমি 29 বছর প্রবাসে আছি, একটা গাড়ি কিনছিলাম, ওই গাড়ি শেষ রাস্তার কারণে, বাঙ্গিয়া তছনছ হয়ে গেছে। এখন মেরামত করে রাইখা দিছি, ওই চালাইস না, চালাইলে 300 টাকা রোজ দিবে বা 500 টাকা রোজ দিবে, এক সপ্তাহে 2500 টাকা আসবে বা 3000 টাকা আসবে বা 3500 টাকা আসবে, খরচ আসবে 15,000 টাকা। তো এই টাকাগুলো আমি কই থেকে দিব? তো এরকম লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ আছে। আপনি দেখেন, একজন প্রবাসীর পয়সায় 10 জন চলছে, 8 জন চলছে, 5 জন চলছে। যদি 5 জন করে চলে, তাহলে 1.5 কোটি মানুষের 7.5 কোটি মানুষের আমরা প্রবাসীরা খাওয়াইতেছি। আল্লাহ দিচ্ছেন আমাদেরকে রিজেক। এই প্রবাসের হাতে 8, 9, 10 কোটি মানুষের রিজেক আল্লাহ দিচ্ছেন। তাহলে প্রতি বছরে 5 থেকে 5.5, 6 লক্ষ কোটি টাকা বাংলাদেশ যাচ্ছে। তাহলে আমাদের বাংলাদেশ দিন দিন গরিব হওয়ার তো কথা ছিল না, রাস্তাঘাট সুন্দর হওয়ার কথা ছিল। কিন্তু কিভাবে হবে? লুটেরারা লুট করিয়া বাইরে নিয়ে গেছে। আপনি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে সহযোগিতা করেন, যাতে যেত টাকাগুলো বাইরে গেছে, এই বাইরের টাকাগুলা দেশে আনিয়া দেশের কাজে লাগাইতে পারে। আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে, প্লিজ প্লিজ, তোমার পায়ে ধরছি। আমার ভিডিওটা যে বা যারা দেখছেন ভাইরা, আপনারা ডাউনলোড করে আপনারা ইউটিউব, ফেসবুক, টুইটার, মেসেঞ্জার, টিকটক যা আছে সবগুলোর মধ্যে দেন। আমি তো বাঙালি, আমি তো বাংলাদেশের জন্য কিছু করতে পারি নাই, শুধু একটু কথা বলছি। যদি একটু আমার নতুন প্রজন্ম যারা আসবে, ওদের যদি একটু কাজে আসে, তাহলে ওইটাই আমার চাওয়া। আমার বাঙালি জাতি যাতে মাথা উঁচু করে বাঁচতে পারে, সুন্দরভাবে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে। আপনারা মেহরবানি করেন, দেশবাসীর কাছে এই ভিডিওটা পৌঁছে দেন। আমার কথায় যদি ভুল হয়, আমাকে আল্লাহর রাস্তায় মাফ করবেন। আচ্ছা, আপনারা সবাইকে যেন আল্লাহ ভালো রাখেন, শান্তি রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।